পানিতে এডিস মশা জন্মাতে পারে না। সকালে ও বিকালে এডিস মশা বেশি কামড়ায়, তাই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাইরে বের হলে ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরুন, পা ঢেকে জুতা পরুন। দিনে ও রাতে মশারি টানিয়ে ঘুমান। ছাদ বা বারান্দায় বাগান থাকলে বেশি সতর্ক থাকুন। আশেপাশে নির্মাণাধীন ভবন বা ডোবা থাকলে বাড়তি সতর্ক থাকতেই হবে। পরিষ্কার জমানো পানিতেই এডিস মশা জন্মায়, তাই পানি ফেলে দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। মনে রাখবেন, ডেঙ্গুর কোনো ভ্যাকসিন বা বিশেষ ওষুধ নেই। হ্যালো, আপনারা আমাকে চিনতে পারছেন? হয়তো অনেকে নয়, হয়তো কেউ আমাকে চেনেন না, তবে আমার ছোট্ট একটা পরিচয়। আমি সেই ছেলে যে ছেলের নাম ধরে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে অনেকে ডাকে। হ্যাঁ, আমার নাম হচ্ছে বেকার ছেলে। তো যদি বলেন কেন বেকার ছেলে, তো কারণটা হচ্ছে এই যে দেখুন কতটা স্টেজটা নোংরা হয়ে আছে। হ্যাঁ, এই যে নোংরা, এই নোংরা, এই নোংরা, হ্যাঁ এদিকেও আছে, এই যে নোংরা, এই যে নোংরা। আমি না ওই লোকজনটা না আমি দেখি না, যেখানে নোংরা পাই তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিই। তবে ডাস্টবিনে ফেলে দেওয়ার কারণটা কি? হ্যাঁ, কারণটা হচ্ছে যেখানে নোংরা থাকবে সেখানে কিন্তু জীবাণু থাকবে। হ্যাঁ, সেই জন্যই আমি যেখানে নোংরা পাই সেখান থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। তো আপনারাও চেষ্টা করবেন যেখানে দেখবেন আবর্জনা নোংরা জমাট হয়ে আছে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া। হ্যাঁ, তার সাথে সাথে এখন আমাদের সবাই জানি যে আমাদের ডেঙ্গুটা অনেকটাই বেড়ে চলেছে। দিন 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 যত যাচ্ছে তত কিন্তু বেড়ে যাচ্ছে। তো ডেঙ্গু নিয়ে ছোট্ট একটা কথা বলবো, আপনাদের বিরক্ত করবো না, ছোট্ট একটা মিনিটের শো, দেখুন ভালো লাগবে। হ্যাঁ, তবে বলে রাখি, ডেঙ্গুর জন্য প্রথমে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যেখানে জল জমায়েত থাকবে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে, ঠিক এইভাবে। হ্যাঁ, সম্পূর্ণ জলটাই কিন্তু ফেলে দিতে হবে, ঠিক এইভাবে। হ্যাঁ, তবে আপনারা মাথায় রাখবেন, যদি কারো বাড়িতে ফুলের গাছ থাকে, গাছের ফুলের যে ফুলের গাছের যে টবটা তার মধ্যে কিন্তু জল জমায়েত হয়। হ্যাঁ, তখনও কি করবেন, আপনারা যে জলটা জমে থাকবে সেই জলটাকে নিয়ে ঠিক এইভাবে ফেলে দেবেন, সম্পূর্ণটাই ফেলে দেবেন। হ্যাঁ, এখনো শেষ নয়, আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, যেখানে জল জমে থাকবে সেখানেই কিন্তু জলটা ঠিক সম্পূর্ণটাই ফেলে দিতে হবে। তবে দেখবেন অনেকের বাড়ির আশেপাশে দেখবেন পুকুর, নালা, জল জমায়েতের জায়গা প্রচুর থাকে, সেইখানে কিন্তু সেইটা সম্ভব নয়, কারণ সেই জলটা ফেলে দেওয়াটা খুবই কষ্টকর। তবে মাথায় রাখবেন, সবসময় চেষ্টা করবেন হাত, মুখ, পা ঢাকা জামা কাপড় পরবার, ও সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত ও ঘুমোতে যাওয়ার পরে মশারিটা যাতে অবশ্যই আপনাদের সঙ্গে হয়ে থাকে। হ্যাঁ, মশারির ভেতরে ঘুমাবেন। আর মাথায় রাখবেন যে জল যদি কোনো জায়গায় জমায়েত হয়ে থাকে তো কি করব, সম্পূর্ণ জলটাই ঠিক এইভাবে ফেলে দেব। আপনারা খুব অবাক হচ্ছেন তাই না, যে জল কিভাবে চলে আসছে। আমার নামের শুরুতেই আছে জাদুঘর। হ্যাঁ, আমি একজন জাদুঘর, তো আমার নাম হচ্ছে জাদুঘর সুরজ। আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ম্যাজিশিয়ান সুরজ নামে আছে, ওখান থেকে আপনারা এরকম ধরনের ম্যাজিকের ভিডিও দেখতে পারবেন। তবে মাথায় রাখবেন, জল যদি কোনো জায়গায় জমে যায় তো কি করব? হ্যাঁ, ঠিক জলটা নিয়ে, যেখানেই জলটা জমবে জলটা নিয়ে সম্পূর্ণটাই আমরা ফেলে দেব। হ্যাঁ, অনেকের হাসির আওয়াজ পাচ্ছি কিন্তু হাততালি কিন্তু পাচ্ছি না, ধন্যবাদ। হ্যাঁ, তবে আরো একটা কথা বলি, আমাদের এই যে গণেশ পুজো কমিটির তরফ থেকে এটা ছিল আমার ছোট্ট একটা উপহার, সম্পূর্ণটাই গ্রামবাসীদের জন্য। তবে মাথায় রাখতে হবে, যদি বাড়ির ছাদে জল জমে, হ্যাঁ অনেকের ছাদের উপর জল জমে, সেখান থেকে ডেঙ্গুর মশা হয়। মাথায় রাখতে হবে সেখানেও যদি জলটা জমে ঠিক এইভাবে, ঠিক এইভাবে জলটাকে সম্পূর্ণটাই ফেলে দিতে হবে। আবারও সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সময় দিয়ে আমার এই প্রোগ্রামটা দেখলেন, তার জন্য আবারও সম্পূর্ণ জলটাই ফেলে দিতে হবে।
ধন্যবাদ সকলকে।